মাহফিল কদর করতে 16 জায়গা তো পারমিশন লাগতো। আল্লাহর কোরআনের যেন হাতে টোটা চাবি দিচ্ছে, ঠিক না? দুনিয়ার জীবন এই আছে এই নাই, কোন নবী বাম্পার করতো না, মানা করে। এবার বুঝছেন নি? এখন ঠিক আছে, বুঝছেন? দুইটার আগেও প্রচন্ড ক্ষমতাশালী, হায় হায়, দুইটার পরে নাই। লাশ আসে কি না আল্লাহ জানে, লাশও তো আইতো না, কে রিসিভ করবো লাশ? বান্ডারির ডোল হিট পর্যন্ত বন্ধ করে রেখেছে, লাকসম ডোলও বন্ধ। মানে আল্লাহ গেছে রে, লাকসমের আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর মতো ক্ষমতা, হাতজ্ঞ দিতে হাতের জিজ্ঞান লাগতো, ভাই আর হাত গা আছে দিতেন নি। আসসের কে বঙ্গোপসাগরের পানিটা দিয়ে যদি দুঃখ লেখি, দুঃখ লেখা শেষ হবে না, পানি শেষ হয়ে যাবে, এত কষ্ট আমাদেরকে দিছে, ঠিক কিনা? নবীও তাগর দুনিয়ার হায়াতের উদাহরণ এমনি দেন, 5 বা হাসি মান হাসপুন অর্থ হলো চূর্ণ বিচূর্ণ, শ্বাস করে দিস, চুপ উপরে মাছ ছিল, কথা নাই। আসসের আল্লাহর কথা শুনি, দেখতে আল্লাহ কন্ডমে কথা কয়, কয়লাক সাউ ফিহা, ফিহা আই ফিন্নার, যার নামে উপরেই থাক, ওয়ালা তুকাল্লিমুন, শুধু মাছ ছিল, চুপ, কথা নাই। কে কয়? আল্লাহ। আপনাদের কে কয়? 20 মিনিট সময় নষ্ট করছো, রাত বাজে গেছে 10টা, আল্লাহ দিয়ে কষ্ট দিচ্ছে, শরীর বালানো, মেজাজ খারাপ করছে, ফিটি করে তেমন গেলাম 2 মিনিট, তোরে কে মারো, আচ্ছা একটু ফিটি কর, রেডি, আতকুল রান্না তো আতকুল না আইসেন না করে আতকুল বুড়িয়া, হ্যাঁ রেডি, আতকুল বুড়িয়া সাদরি বিতে গিতা, আতকুল হ্যাঁ রেডি, রেডি, মার ফাঁসে মার, উড়ে আতরে গুছাই। এই মাহফিলাল লটকাইতে বেটার 15 লাখ টাকা খরচ হয়েছে। তুই যে জায়গাত বইস জন প্রতি কত টাকা বাড়া, এই ক্লাসের, এই তাফসিরুল কোরআন ইউনিভার্সিটিতে কত টাকার ক্লাসে তুই বই রেছ, ত্রাণের সিবেতের না দিয়া, তোরা আইতি কইছে কি? তুই আর হে কথাটা তোরা আইতি কইছে কি? এই ইউনিভার্সিটি তুই বইস যান ঠিকভাবে বয়, কথা বুঝিতে, ঠিক কিনা? ও মাছ চলবো, কথা নাই। ওই যে কয় দে রো, শুধু মায়ের আওয়াজ হইব, কথা কই রে, দেখতে কোরআনের কথা। এটা সূরা আল বাকারার 86 নম্বর আয়াত। কত নম্বর? 86 নম্বর। তারা দুনিয়ার কাছে সাহায্য চাইব, মালিক দারোগা হয়তো দুনিয়ার এইছিলাম, অনেকে বিপদ পড়ে চায় না সাহায্য, বড় ভাইরে ফোন করে, ঠিক কিনা? এরপরে নবী কয়, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। তারপরে ও জান্নাতুল কাফের, কাফেরদের জান্নাত, কাফেরদের লাগে। জেলখানাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গেলে তুই বললো গে আনন্দ উল্লাস করতে আর না, বৌতুল্লাহ হালাল, কিন্তু জেলে জেলে হাঁটতি না। মন সাহেব ওদের হাজিপুরে বিয়াল বেলা করে আড্ডা দিতাম, হাতের মধ্যে বইব বন্ধু করলো, হারবিনি হাঁটতি না। জেলে অনেক কিছু তুই খাইতে ইত্তি না, অনেক কিছু তুই করতে ইত্তি না চাইলেও, কিন্তু জিনিসগুলো তোল্লা হালাল ছিল। ঠিক দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য অনেক হালাল জিনিস স্টক, এটা এইভাবে কষ্ট। আর কাফের গল্লাই চলছে হাতে, গরু ছাগলের মতো খায়, ফ্রি সেক্স, ওরা পৃথিবী যা ঘুরি ঘুরি দেখলাম চলছে, মিলেমিশে আছে ওরা, আত্মীয় এন সমুদ্র সৈকতে এড়িয়ে করে। সমুদ্র সৈকতের হোটেল শরীফ গুলা জিনার প্রাণ কেন্দ্র। যদি আইন করতো সমুদ্র সৈকতে যাইবে, যাইলে কেউ বেডি লই যাইও না, কেউ যাইতো না। ফাতায়া যেরকম থাইল্যান্ডের, এই ইন্দোনেশিয়ার বালি, অস্ট্রেলিয়ার লাগে সমুদ্র সৈকত ইয়ানো হেরু, কক্সবাজারের সমুদ্র সৈকত ইয়ানো হেরু, মিশরের সমুদ্র সৈকত ইয়ানো হেরু, জিদ্দা সমুদ্র সৈকত ইয়ানো হেরু, মালয়েশিয়ার ওই হিয়ান্দি চাইছিদের, সিঙ্গাপুরের হিয়ান্দি হিডাও হেরু। এই আর কি ঘটনা একটাই, নাউজুবিল্লাহ কর। নবীজি মেরাজ রজনীতে একদিন দুনিয়ারে আল্লাহ দেখাইছে, দুনিয়ারে 3 গে হাদিস কই খেয়াল করিস, হুতে একটা দিয়ে বান্ধি রেখছি দুনিয়ারে, এনে একটা মস্করা শুতে সিনিয়র নবীজি হাত ধরিয়ে জিবেল এটা কিতে মারা গেড়ি ধরে তো ওই হরি গাড়া মামা এটা কিতে
লটকে রেখেছে, সিঁড়ি সিঁড়ি হড়লো, স্টেজ ভাঙলো নাই। কোন নবী হাজিহিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। কে সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন। যেদিন থেকে আল্লাহ হাজিপুরে বানাইছে সেদিন তো আল্লাহ হাজিপুরের দিকে এনেও না, আর দাম নাই নবী। 2 নম্বর হাদিস, নবী যাইতে আছে লালমার কিনা দি বিশ্ব রোড দি আল্লাহর বাড়িতে, আল্লাহর কাছে। এর বেড়িয়ে গে বুঝছিনি ফাবাই না মানা আসির, আমি ভ্রমণ করতেছিলাম মেহরাজে। ইজা আনা এমরাতে, ইজা আনা বে এমরাতিন হাসরাতিন আনজারা আইহা ওয়ালাইহা মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ। এক মহিলা এত সুন্দর বিউটি পার্লার তো সাজিয়েছে, আর এদের কোন পর্যন্ত কাজ ড্যান্স দিয়ে চলে গেল। আর ভাই আমারে কইয়া মোহাম্মদ অঞ্জুর নেই, আমার নামও জানে হেতিয়ে কো মোহাম্মদ আমার দিকে একটু সান কুম আলাইয়া, আপনার কাছে কিন্তু খারাপ না। আসআলুকা শাইআন, আমি আপনার একটা প্রশ্ন করি। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মানজুর আলাইহা, আমি সেতির ইয়ানা খাড়াইলাম না, সেতির দিকে চাইও না। লালমাইহারি বিজি ফিরে গেছি কইয়া মেয়েরাজ রজনীতে স্টেশনে একটা পার হইলাম, জিব্রাইল আমিনের কইলাম ভাই সাহেব মহিলা কে এটা খিতা ক নবীও এই মহিলা বেশে আল্লাহ আপনাকে দুনিয়াকে দেখেছে, হাজিহিদ দুনিয়া। আমনে যে খাড়ান ন, যদি আমনে ইন কুমতা আলাইহা, যদি আপনি এতির কাছে খাড়াইতেন, লাখতারা তোমা তুকার দুনিয়া আলাল আখেরাত, তাইলে আপনার আলোক দিয়ে হাজিপুরার মানুষগুন আখেরাতের চেয়ে দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি যে দাঁড়ান নাই ভালোই করছেন। এই 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস হলো এই মহিলাকে আরেকটা ওয়াইতে আছে, আল্লাহ নবী দেখছেন এত সুন্দর চেহারা, হেতির এক হাতে ছুরি একটা ডেকারে তো টপ টপ করে রক্ত পড়ে, আর এক হাতে মানুষের কল্লা একটা চুল ধরিয়ে নিল কল্লা, এটা ঘুরার এতে ড্যান্স দেয়। এতে ডাইনে বামে আগে পিছে যুবক কতগুণ মিছিল দিয়ে খিলখিলিয়ে আসে, হিতেও মিড়ির আসে। চিল মারিবেন কোনখানে? হ্যাঁ আফা ড্যান্স দেয় আর কি। চিল মারিবেন কোনখানে? নেই ড্যান্স দেয়, হোলানিগুলো ড্যান্স দেয়। কল্লাইকে তো সিচ্ছিরে রক্ত পড়ে, কল্লাইটা লটকে রেখেছে ইতিয়ে আর গাতে ডাকা। নবীজি কয় জিব্রাইল এটা কিতা দেখাইলা, এইটার রহস্য কি? নবীও এটা হচ্ছে দুনিয়া এই মহিলাটা। আর এর হাতে যে ডাকাত দেখছেন, এই ডাকাত দিয়ে তার নতুন নতুন স্বামী গ্রহণ করে, পানি গ্রহণ করার আগে এখানে হ্যাসার করে জব করে নতুন স্বামীর কল্লা। তো হোলানি কিন্তু খিটির খিটির আই লাভ ইউ কয় বেড়ি গেলে ড্যান্স দিয়ে আড়ে বেড়ে গেল। এগুন কে? ওই রাসূলুল্লাহ এই হোলানগুন হচ্ছে বুড়িগার হোলা। এই তাগো চোখের সামনে দুনিয়া তার আব্বারে বিয়া করি হাজিপুর কবর তুই এলাইছে আলোক দিয়া কবর। নবীও তার দাদা দাদি পর দাদা এই কবরের নিচে দুনিয়া বিয়া করি, দুনিয়ার মোহে পড়ি তারা শেষ হয়ে গেছে। হোলানিগুন দেখবার হর শুনবার হর হেতিরি বিয়া করি বললা পাগল খিটির খিটির আসে চোখের সামনে আব্বারে জব করে গেলেছে। আর একটা মিছিল দিই, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে তাই মিছিল ধরতেছি। রেডি তো? এ ভাই খবর আছে নিও, এ ভাই কোনছে খবর? আর জোরে ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, ও মারে মা আমরা সবাই, ওই আমরা সবাই বুড়ির জামাই। লোকমান আলাইহিস সালাম কো হুত রে হুত, তুই যেদিন আলোক দিয়া হাজির পাড়া আইছত রে আব্বা, হাজিপুরে আইছত সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছে যাচ্ছে। হাজিপুর তোর থেকে পিছে যাইতে আছে। সামনে তোর দেহখানি, সামনে একটা স্টেশনে হরিচ্ছর স্টেশনে থামবে, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছিয়ে যাচ্ছে। সামনে কোন স্টেশন? আখেরাত। সামনে কোন স্টেশন? যেদিন আপনি তিশা হরিচ্ছর বাস স্ট্যান্ডে আপনি উঠছেন, ঢাকা যাবেন, সেদিন থেকে সেই মুহূর্ত থেকে হরিচ্ছর আপনার থেকে ভিজে যাইতেছে।
9টা-10টা বাজে সকাল, পৌঁছিয়া যাইবেন ঢাকা। এই যে দিন এই দুনিয়াতে এসেছেন, দুনিয়া আপনার থেকে পিছনে যাচ্ছে, সামনে যেখানে গিয়ে থামবে মৃত্যুর মাধ্যমে সেই স্টেশনের নাম আখিরাত। এরবারে লোকমান আলাইহিস সালামকে হুতরে হুত, দুনিয়া আখিরাত একটা সেতুর এপারে ওপারের মতো রে আব্বা। এপারে হইলো সেতুর এপারে দুনিয়া হাজিপুর আলোক দিয়া, ওপারে আখিরাত। মধ্যখানে যে সেতু আব্বা দেখতে পাচ্ছস, এই সেতুটার নাম হায়াত। সেতুর উপরে ব্রিজ করলে মানুষ, ব্রিজ সেতুর উপরে ঘর করলে মানুষ তারে পাগল কইব। অতএব সেতুর উপরে ঘর করিও না, আখিরাতের সামানা জোগাড় করো, জোগাড় করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কয় আমার উম্মতেরা রে, ইয়াজিনা কওমুন ইয়াওমাল কিয়ামাতে, আলোক দিয়া হাজিপুরের কিছু মুসল্লি হাসর মাঠে উঠব। কুমামালহুম কাজিবালিন তাহামাতুন, তাদের আমল বিশাল পাহাড় পর্বতের মতো। ফায়ুমারু বিহিম ইলান নার, এত আমল থাকার পর বলা হবে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও, আফসারিরে নিয়ে যাও। তারপরে আব্দুল হামিদের নিয়ে যাও, দোনো বন্ধুরে জাহান্নামে নিয়ে যাও। সাহাবীরা এই ওয়াজ শুনে কইল ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ বিমাযা ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুন, মানুষগণকে নামাজ কালমা পড়ে না, রোজা টোজা থাকে না অনেকে। নবীজি কহম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া হুনাতাম মিনাল লাইল, এই লোকগুলা নামাজ পড়ছে, রোজা রাখছে, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ছে। সাহাবীরা মাহফিলে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন কারণে তাগরে জাহান্নামে যাবেন নির্দেশ দেওয়া হবে? ডাকাতুল মাউত কত সুন্দর করে বুড়ারা কইতে পারে না, কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত। কত সুন্দর জিকির আজগারা হাজিপুরা রাত জেডি, কিন্তু হোলা যে ঘুষ খাই খাই মালকতে টিয়ানের অফিসের শেষে শেষে বড্ডা বড্ডা কাতলা মাছ আনে। কোনোদিন হাত জেডি করলে আব্বা এডি তো হারাম, কিনলে আনস কি গেছে এডি এত বড় মাছের ফেটি খানের দে, আল্লাহ দিছে আরো চাকরি আমদানি কত করে, আল্লাহ দিছে আর কি। সুবহানাল্লাহ 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 ইল্লাল্লাহ। এরকম সিটিং জেডি জেডা বাংলাদেশে নাই রে, এগুলো তাজ্জুদ হামিদ সোনা বন্ধু, কাম হবে না, কাম হবে না, ঠিক কিনা? হরিচর বাজার হাত যারা দোকান করে 50 লাখ টাকা দিতে মাল দিচ্ছে, আমার দোকানের সামনে দিয়া হল দোয়ানো একটা দিয়ে দিছি, 1800 টাকা করে এত বাড়া হয়। মহিলারা অটোর মধ্যে বই হল দোয়ানো হল মূলা, ভাইয়া আপেল কত? 260, একটু কম হবে না? মেন রোডও খাড়ায় অটোর মধ্যে বই বই আপেল মূলায়, ঘন্টাকে ঘন্টা জ্যাম, লাকসাম বাইপাস। এই রিজিকটা তো হারাম রিজিক। কার ইঙ্গিতে 4 লেনটা হলো না? 2000 কোটি টাকার এই প্রকল্পটা বেচতে গেল বাগমারা বাজারে, ঘন্টাকে ঘন্টা তাকাইয়ে থাকি। ওই দিক দিয়ে হলো রেলের জায়গা, এই দিক দিয়ে হলো সিএমপির জায়গা, মালিকানা জায়গা তো একটুও নাই। কোটি কোটি মানুষের আমাদের প্রতিদিন হাজার হাজার বছর আমাদের হায়াত নষ্ট করে। কি জবাব রবের কাছে দিবা বলো? ফাইজা ওরিদা লাহুম শাইয়ুমিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহা, যাই হড়ে টিয়া হাসো হাইলে বোট উল্টা আলায়, ঠিক না? ওকে আসর না আসর যাওয়ার বাসার লগে এত রেদ্দুর দাঁড়ি বড় কেন্দ্র দখল করি ইয়া ইয়া থেকে ওরা আসর জামারাতে সই ধরে। কইলাম কি রে এতের কি অবস্থা? হা হুজুর আপনার বাসার লগে হাতে নাম করলে তো নেটে যাবে কই, ওয়াজ করবার দেরি নেটে খবর হয়ে যায় কই হাতে আসর, এই হাতে বড়বাবু সিলেট কেন্দ্র 2 কেন্দ্র হাতে দখল করছে, দুধ দাঁড়িয়ে হাতে আজ হিসাব হাতে চিনি কইতাম টেলিভিশনের সামনে মামা ভাই কইলে তো অন্য গ্রুপের হলো অনেক ক্যাডারেরা কো ভালো হাতে রে, তো মাইয়ারা কি কয় মামা আসছে, মামা মামা এটা মামা ভাগ্নি আর কি,
আল্লাহ কি বুঝে না তোরে সিটারি কথা কো বুঝে কি না দিনের পর দিন তোরা কি হইছ তুই এটা কো আমার একটু চেঞ্জ হচ্ছা কোরআনের দিকে আসস না একামতের দিনের দিকে আয় 300 কা ফলা তো করে আল্লাহ এমপি বানাইলো কোনো একটা ফলা কইলি না সংসদে আল্লাহ মাননীয় স্পিকার আমার আল্লাহ নামাজ লয় 84 বার বলছে 10টা মিনিট নামাজের বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে একটা লোক বলল না যাকাতটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করেন একটা লোক বলল না সুন্নত তরিকা রাষ্ট্রীয়ভাবে এই জানাজা কবরটা দেওয়া হোক নবীর ক্লাসের বীর মুক্তিযোদ্ধা 554 জন মারা গেছে হুজুর তাদেরকে কবর দিছিনি কোন কবর দিতে মুক্তিযোদ্ধার গো আল্লাহ রসুল উর্ফের দিকে তরবারি দিছিনি মা এক মুক্তিযোদ্ধার কবর ইমামতি কাছি কফুজুল্লাহ নির্ব বিচারা ইয়ে হুজুর খারাপ মা গো পিস্তল দিই আবার পুলিশরা কিতা কি কই আল্লাহ তো করে হাসস কে কলিজা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয় মরব সুন্নত তরিকা জানাজাটাও নাই ঠিক না আল্লাহর নবীর মেয়েরা সাহাবা কেরামের মেয়েরা ছেলেরা কোন কবর ফুল দি ইয়া করছে আর কটা মাজার বানাবি প্রতি বছর তো খানায় কাবাতে যাস এটি চলেনি এসব দোয়ানদারি আস্তা বিদাত শিরকে পরিপূর্ণ এর নাম তুই আহলে সুন্নাত ওয়াল জামাত পুরো শিরক বিদাতের গাঁটটি হাতে ঠিক না হে সাবজেক্টে আরেকদিন করিম আর কিতে করিম তো করে আসস না একটু আখেরাতের দিকে আল্লাহ কয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা দুনিয়ার জীবনটা তো আখিরাতের তুলনায় অনেক নগণ্য তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ আখিরাতকে তোমরা পেছনে ফেলতেছ লোকমান আলাইহিস সালাম কয় উত্তরুত এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কয় দুনিয়া আখিরাত 203 এর মতো তুই শখ করি বিয়া করছ না বিয়া করি শখ করছ লালমাই ছোট ভাবি কোন ভাবি বড় ভাবির কাছে হালক দিয়া যখন আইসত রে তো জ্বর হইছে কুয়াস কাঁস আল্লাহ মা গো ওদের শরবত যদি খাইতে আইতাম বউ কো কারারে মা কস গোলামের রুদ কোনা ছোটবেলা তো মা শরবত খাবাইতো ও কত আর কাছে আইলে তোর হুনিরে বেরাম ধরে হ্যাঁ তো বলে দুলুড়ে আলাইছ লালমাই সিনা আসর গোস্ত না খাইছ আল্লাহর গজব বলে তোর রতে কাঠগুন খাই হারিয়ে নইলি দুনিয়া আখেরাত 203 এর মতো যদি আপনি দুনিয়াকে ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আর আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে আপনি আবার চিন্তা করেন আগে ছিলেন সনের ঘর এখন আল্লাহ আপনাকে বিল্ডিং দিয়েছে আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে অগ্রসর হয়েছে আয় হায় কলিজার টুকরারা আখেরাতের দিকে আসো আখেরাতের দিকে আসো নবীজি একদিন সাহাবীর ঘরে কয় সাহাবীরা রে তারা কয় ইয়া রাসূলুল্লাহ কি তো কয় আজ্জা তো করে হরিচ্ছুর রাস্তার মাথাত দুনিয়া দেখায়ুম রে সাহাবীরা খুশি কোমা দুনিয়ার ওয়াজনছি দুনিয়া তো দেখলাম না আজ্জা হুজুর আঙ্গুর দুনিয়া দেখাইবো ওয়াগো সাহাবীরা খুশির দলে দলে চলিয়েছে আইও আজ্জা বিয়েলা দেয় দুনিয়া ওই মদিনা তো এবার ওই পাহাড়ি দাঁড়িয়ে নেই হুজুর যাইতে আছে হুজুরের লগে সাহাবীরা আইও অঞ্জুরও হইলাই চাও পাহাড়ের ফাদা দেশে কিছু মানুষের মাথার খুলি তারপরে বুট জুতা গোড়ার খুর গোড়ার জুতা ভাঙা তরকারি ইডি হয়ে দিছে গুল্লা দা হুনা হুনা নবীজি কয় অঞ্জুর হইলাই চাও এটার দিকে কো দুনিয়া তো দেই না কতবার আশা করি আইসি দুনিয়া চাইও পাহাড়ে সাহাবীরা রে এটাই তো দুনিয়া কত এই যে খুলিটা ওটা তো আফসারির খুলি এই যে হাতে দুনিয়া চিন্তা করছে তো খুলি উড়ে দিচ্ছে এই যে গোড়ার খুলি এই গোড়া ফাঁসারু গাড়িলে গোড়ার লাই তো তারা যুদ্ধ করছে গোড়ার মধ্যে উঠে কত মারা মারছে মরছেও হলা হুন্ডা না কিনলে তো অ্যাক্সিডেন্ট হইতো না হুন্ডা কিনে হাতে দিছে বাসের ভিতরে পড়ি কই গোড়া লইও তো আরববাসীরা শেষ তারপরে এই যে এ বালা বালা খানার লাই তো হেডের লাই তো এত কিছু গুহড়ি রয়েছে এইটাই তো দুনিয়া আমি গ্যারেজে দেখলে কথা মনে হয়
হুন্ডা গ্যারেজে দেখবেন এসকারা হুন্ডা একটা টোনা বাঁধি লটকারেছে। অথচ এই হুন্ডাটা যে কোনো এক শৌখিন লোকের হুন্ডা ছিল, ফিনটা সবুজা সাগরিকার হুন্ডা, কত ভাবে চলছে। সাগরিকা নাই, কবর দেশে চলে গেছে, এত হুন্ডারে হাসি দিয়ে লটকা রেখেছে। সাক্কা তো আনো, সাক্কা লটকা রেখেছে কতিরটি। মানে কি আমরা এখানে সুচারুরূপে হেরা সাক্কা ভালো করে থাকি, আসলে যেটা ভালো করে এটাও সাইরাস দিন হেরা ওই এটার মধ্যে তো লটকে, ঠিক রে। মাইক্রো গাড়ির গ্যারেজে, প্রাইভেট গাড়ির গ্যারেজ দেখবা বাঙ্গাসুরে অ্যাক্সিডেন্টের গাড়ি এটা আগ করে কাটতে রেছে, এটার নিচে দিয়ে কুত্তে উতি রেছে, যেন কুত্তা টাইগার খাইয়েছে। অথচ এই গাড়িটা এক মন্ত্রী ছিল, এক এমপি ছিল, চেয়ারম্যানও ছিল। যে মন্ত্রী লাল ভাই কলস আইলে কিভাবে সেলুট দিত, হলদান অতিথিকে বরণ করন, ঠ্যাঙ্গেরে আরো কামনে কামনে ঘুরে ঘুরে সেলুট দেয়। দেখছো কি হলদান অতিথি হাল তুহিসু মিনহুম রিকজা। ও নবী, বুদ্ধিজীবী কবরস্থানে এই যে প্রেসিডেন্টদেরকে মহামান্য এত করে সেলুট দিত, আজকে তাদের কবরের কোনো পাশাপাশি শুরু হয়েছে, কোনো সাউন্ড শুনতে পাচ্ছে? আমি মারি বস কালাইম তা করে কর আখিরাতের দিকে আইবাল্লাই। আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীর ক্ষমতা পাইছে, উনি প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানের পাঠাইছে পৃথিবীর উত্তর অংশের ট্যাক্স আইয়ে না, এনে পাঠাইছে যা আছে টেয়াদে লাগা। এই প্রধান সেনাপতি হে দেশে চাইছে আয় হে এনে কোনো বেচা কিনা চলে না, কেউ করে মূলা খেত, কেউ করে মরিচ খেত, ইজ্ঞা দেয় মূলা, হিজ্ঞা দেয় মরিচ, এইভাবে বিনিময় করে চলে। তাকে প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর। তারা হরিচ্চর বাজারে যাইবার সময় কবর 2 রাকাত নামাজ পড়ে। হরিচ্চর তো আইবার আগে বাড়ির সামনে যে কবর যেন নামাজ পড়ে, আল্লাহর দিকে চাই, কান্নাকাটি করি, তারা এবার বাড়িতে গিয়ে রাজা এই প্রধান সেনাপতি দেখলো যে কিরে কি আচানক ব্যাপার, তারা কোনো প্রাণীর গোস্ত খায় না, সবজি টবজি খায়। তো প্রধান সেনাপতি কইল ইউ বাদশাহ জুলকারনাইন কইছে আপনাদের ট্যাক্স দেন না, কাঙ্গুনো টেয়া আসেনি ট্যাক্স দিতাম মেয়া, আমরা বিনিময় করি চলি। কিন্তু আপনাকে সামনে বাড়ির সামনে যে কবর, এটা ঘটনা কি? আমরা আখেরাতের কথা স্মরণ করি বললে কবর রাখি দিছি, এর নামাজ পড়ি আমরা, এটা আঙ্গ বাড়ি। আবার হরিচত্তুব আজাদ করিয়াই আবার এর নামাজ পড়ি, ঘরে ঢুকি। তোমার এসএস গিরিল স্টিল দরজা রাখি, ফুলের মালা নাই, আমরা কবর রাখি দিছি। কত তোমরা প্রাণী টানি খাও না কা, আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। লাকসাম শরীফ গরু কগো যাব প্রতিদিন 30-40 গরু নিচে নত। আবার গরুর দুঃখ রইল, মহিষের দুঃখ রইল, মসজিদে যাব করে গরু বানালা কষাই কানারি এরা যাইছে আজকাল মহিষের গরু করে লটকাই বেশি এলা। আর মহিষ মরিও শান্তি নেই, এত নামটাই পাল্টা আলেছে গরু। আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক। হিয়েলারে যে তোরা মারস কি লাভ, হাতে মুরগা কবে চুরি করছে জরিনার মার্গ, এই আফসারির হেডটার যদি কাটস কত কোটি মুরগা হাইবি, কুকুরুত করে। আমরা চাই না এভাবে প্রাণীগুলোকে আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম হালাল বাকারা, আমরা এটা চাই না। এই জন্য আমরা এই শাকসবজি খাই, কোন রকম চলি। কত ট্যাক্স চলেন, রাজা বলছে যাওয়ার জন্য, হেতেরে আয়তো কো আর দরকার নেই এদের কাছে, চা তুমি কাপ গরম। এবার তো অ্যারেস্ট করলো না প্রধান সেনাপতি, চিন্তা করলো না বুড়িকে সম্মানী লোক কিতে রে, রাজার কাছে রিপোর্ট দিছে, রাজা এই ঠিকই কইছে বুড়িকা আর যাওয়ানোর দরকার। বুড়িকা কিনলে আইবে গেছে, দেখলে তো হুবহুব রিপোর্ট সত্য পাইল। এইভাবে কথোপকথনের পর বাদশাহ জুলকারনাইন বলল, যেটা চলেন আপনারা আমার রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবো। কেন তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমি এসব প্রধানমন্ত্রী গিয়ে দিই, আমার কাছে 2 পয়সারও দাম নাই, আমি যেমনি আছি এমনি বালা মাটি ছড়ি লই আছি, এটা আলহামদুলিল্লাহ। আপনাকে রাজত্ব অর্ধেক দিব, আমার দরকার নেই এসব রাজত্ব। কত যেটা দোয়া করিয়েন যাইয়ের কবইয়েন কদর ওয়াজ করি আপনারে বুড়িয়া লাড়িবদ্দি ঘরের পিছে এমনি গেছে ঘরের পিছে তো এত বড় মানুষের মাথার খুলিও গানে আমরা রাখছি রাখি বাসা তো কারনাইনের কয় ও রাজা ইগা কার মাথার খুলি
এটা কি কয়টা মানুষের মাথার খুলি আর মানুষ কইেন না স্যার এগা এই আমনের রাজার আগের 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 রাজার মাথার খুলি আজিমপুর গোরস্থানে উড়ে দিছে তাহলে আবার যাই বইয়েন আবার যাই বুড়িয়া ঘরের পিছ থেকে আরো দুইটা মাথা খুলি আনি বইয়ে এসি 2 3 রাজা তুমি গাতার দেন কে কথা থামেন এটা কার খুলি এই দুইটা কয়টা মানুষের মাথার খুলি মানুষ কই নাকি জো বাইডেন হযরতুল আল্লাহ জো বাইডেন ভ্লাদিমির পুতিন আদাহুল্লাহ তাআলা যারা तमाम পৃথিবীর মানুষের লেখা আছে এই রাজার আগের 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 রাজার মাথার খুলি এরপরে বুড়া বলল ও বাদশা জুলকারনাইন আপনার মাথা এটাও এই 3 রাজার মাথার মতো হবে হবে ও আমনের আগের রাজা এগুন এ মাথার ভিতরে দুনিয়া লোড করছে আপনিও লোড করে রাখছেন দুনিয়া সফটওয়্যার কিছু আনলোড করে আখেরাত ডাউনলোড করে আমনের মাথায় এটা আজিমপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাঁদাইবে লালমাই হাঁদাইবার আগে আগে ফাফির রুইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ এবং রাসূলের দিকে দৌড়া আল্লাহু আকবার ও আলোক দিয়া হাজিরপুরের মানুষ আখিরাতের দিকে একটু আসো না তোমরা কোথায় যাচ্ছ দুনিয়া বিষাক্ত সাপের মতো উপরের দিক খুব মসৃণ ঠান্ডা এরা লেন্স চাবি দিলে সবল মারে এই দুনিয়া 900 কোটি মানুষকে শেষ করে দিছে 100 কোটি মানুষ মোমেন আল্লাহকে চিনছে 900 কোটি মানুষ দুনিয়ার জন্য পাগল পারা আল্লাহকে চিনলো না কত দুঃখে আল্লাহ কথাটা বলতে পারে আল্লাহ কি দুঃখ আছে দুঃখ থেকে মুনাজ্জাহ বুঝে ফেললে কইয়ে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি নবীও তারা আমি আল্লাহর ইজ্জত চিনলো না এক পয়সার ইজ্জত আমি আল্লাহরে দিল না ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন ও নবী আয় জো বাইডেন হলাডারে এই সামান্য বীর্যের একটা শুক্র নদী বানাইছে 40 কোটি শুক্রাণু বার হয়েছে হাতের বার লিঙ্গদি আয় শুধু অজ্ঞ শুক্র কাজে লাগে হাতের বানাইছি হাতে মাস্টার ডিগ্রি পাস করি 30 বার গেছে আত্মহত্যা করতে হাজিপুর হাতে গরিব এস্টাবলিশ হয় না আমি আল্লাহ তারা আত্মহত্যা থেকে বাঁচাই তাম পৃথিবীর ক্ষমতা আমি তার হাতে দিলাম সারা পৃথিবী লই খেলাইতেছে জো বাইডেন ওয়া খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন আমি তারে নুতফা দিয়ে বানাইলাম সে আমার সাথে সুস্পষ্ট মার্কেটিং করে আমি আল্লাহ কি আসিনি আল্লাহ কোনায় গেছে তা বাগলা আড়াইলাই ময় বাগলা তাকে বলেন আখিরাতের দিকে ধাবিত হওয়ার জন্য প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়া লই পাগল পারা হায়াতটা হচ্ছে আমাদের শিকারের তীরের মতো জসিমউদ্দিন আগে যে কুরকা জলাশয় থেকে বড় বোয়াল লই যেত তো জসিম্বা দেয় যে এটাকে হুবিত্তু হামিদেরকে হুবিত্তু বড় বোয়াল একটা লেগেছে এতে কুরকা এটার হিসে হিসে দৌড়ায় তীর আছে হাতে 3 গা কোগারে কথা ক এমনি দিক 3 গা ফাঁসের গাড়ি থাবর দিক অসা তোরা আরোগ্য থাবর দিক অসুবিধা নেই এভাবে থাবর চলো কোগা এতে সিলিন্ডার হিসে হিসে দৌড়ায় কুরকা এটা ইগল ফাঁকি এটার হিসে হিসে দৌড়ায় এতে সাহায্যে কুরকা এটা স্থির হয়েছে আকাশে এতে এবার ওই বোয়াল মাছ আর কুরকা দেয়া যায় তুমি তো তীর লইয়া নে ফাঁক করে মারেছে মরছে নি ইগলের গায়ে পড়ছে হাতে মারছে কিও ছায়া কোথায় মারছে ইগল কোথায় আকাশে এবার বেন্ডর সাহেবের গপ তুলা গাছে বসে ইগলিটা বোয়াল মাছ খায় দেয়া যায় হেতে আবার ওই ছায়ার মধ্যে সাহাই তুই আর হারা দিন ঘুরাইছ গোলামের এমনি লই তাবর লই তিন লই হাতে ঠাস কিও মারছে ছায়া এইভাবে এত তীর শেষ হারা দিন এটার পিছিয়ে ঘুরতে ঘুরতে বিয়াল বেলা অরিজিনাল কুরকা এটা এত হলো ঘন্টার লাইলের মধ্যে 10 কেজি ওলা বোয়াল এটা লই বইছে এবার জসিম্মা কয় তুই আর হারা দিন ঘুরেছ
এমন কানে যাবি আহার হয়তো ভুল করছি ছায়ার মধ্যে নামাচ্ছি অরিজিনালটা তো অনে না দেয়া যায় এবার তীর লই মারতেছা তীর আসেনি তীর আসেনি এবার শিকারী কান্দিয়া মরে আল্লাহ এই তুনিতে যদি একটা ইটও থাকতো একটা ডিলও থাকতো কাছে ফাইয়া গেলাম তারে মারতে পারতাম আমি তো ছায়াতে তীরগুলো মেরে মেরে শেষ করে দিয়েছি এই পৃথিবীর মানুষ হায়াত নামক তীরগুলো ছায়াতে মেরে মেরে শেষ করে দিচ্ছে তারা আল্লাহ রাসূল এবং একামতের দিনের দিকে আসলো না একদিন তারা আফসোস করবে করে কোনো লাভ হবে না আল্লাহু আকবার 200 বছরের এক বুড়িয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে আসে উনি বইয়েছে কইও যেটা বইয়েন এই পৃথিবীতে তো সবচেয়ে হায়াত এখন আপনার বুড়া মানুষ কেউ দুনিয়াটা কেমন বুঝছেন আরে আমিরুল মুমিনিন আর কইয়েন না কিছুদিন অসুখ আছিল কিছুদিন বালা কিছুদিন ধনী আছিলাম কিছুদিন গরিব এটাই দুনিয়া এটাই তো হয় কেউ আগে গরিব ছিলেন এখন ধনী হয়েছেন আগে ধনী ছিলেন এখন গরিব হয়েছেন আগে সুস্থ ছিল হামিদ ভাই এখন রোগে আস্তে আস্তে বাসা বাঁধিয়ে এলাম এটাই দুনিয়া নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো সবচেয়ে বেশি হায়াত আপনি পাইছেন নূহ দুনিয়ার হায়াতটা কেমন মনে হয়েছে আমি 950 বছর হায়াত পাইবার পরেও আমার কাছে মনে হয়েছে এক দরজা দিয়ে ঢুকেছি পৃথিবীর আরেক দরজা দিয়ে বের হয়ে গেলাম তুবু ইলাল্লাহ ও আমার জাতি তোমরা আখিরাতের দিকে আসো তোমরা তওবা করো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো পড়ি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি एग्जांपल গুলো দিচ্ছেন দুনিয়া কি তাই রে অমুকের হলাইস রে ফুটফুটে চেহারা 10-15 বছর হওয়ার পর এরকম অমুকের হলা ফাইভের স্কুলে পড়ে 30 বছর হলে কম মাগো লাগে ডাক্তার হয়েছে রে গ্রামের সুনাম 50 বছর হলে কই রে এমবিবিএস ডাক্তার অমুকের খবর কি তারে আরে আমি অ্যাক্সিডেন্টে জবান বন্ধ হয়ে গেছে 10 বছর পরে দেয়া হইলে কই রে ডাক্তারটা আসে রে নাই তো আমি তো মরে গেছি আর 5 বছর আগে এই হচ্ছে পৃথিবী এই কিছুদিন এইভাবে আমরা থেকে যাওয়া মূল আমাদের গোল হচ্ছে আল্লাহর রেজামন্দি হাসিল করা দর্শন শাস্ত্র এই যে আপনার তো শুনতে কষ্ট লাগে দুনিয়ার প্রয়োজনগুলো ছোট করে বের হয় আর এটার কোনো শেষ নাই এই কথা শোনেন 1 মিনিট ভালো লাগবে প্রয়োজন ছোট্ট করে আইয়ে বিজ্ঞানীরা লেখছে মানুষের প্রয়োজন হলো কি অন্ন বস্ত্র বাসস্থান মানে খানা না খাইলে অন বইবেন কেমনে খানা না থাকলে আল্লাহ জিকির কেমনে করবেন তাহলে খানা উৎপাদন করো কত সুন্দরভাবে দুনিয়া আমাদের দিকে জহুর হয়েছে তো আলচইতে হইব আলচইতে হলে কি লাগবে কামার কাঠমিস্ত্রি লাগবে লাঙ্গলের হাল বানাইব আর কামারে ওই কিতে একটা হালের মধ্যে দিয়ে লোহা একটা বসায় হাল বাজিয়ে দিব তো এইটার লাই কামারের দোয়ানো জান লাগবে কন এ লালমাই করলেন এটা সারের লাই সার কারখানা লাগবে বিদেশ থেকে কেমিক্যাল আনান লাগবে গড়কতের বানাতে হইলে কি করতে হইব ওমা এবার তো রড লাগবে তা আপনি করতেছেন কৃষিকাজ আপনি করেন কচু তো এটা তো আনো যদি রডও লাগো ইয়েন সিটাং যায় কারণ ইউ আন্ন করে কচু দিও আনারা আনা রড দেয় তো ইজ্ঞা রড ভরব ইজ্ঞা কচু ভরব ওবনি তাহলে বিনিময়ের দরকার কচু বরাবরই আর রড বরাবরই দরকার নেই বিনিময় তো বিনিময় করতে হলে কিতা লাগবে মুদ্রা তাহলে কিতা বানাও টেয়া বানাও লাগবো কি তার টাকসাল ওমা টেয়া হরা দিবেন লাগবো কি ব্যাংকের লাই ম্যানেজার লাগবো লক্ষ লক্ষ ব্যাংকের অফিসার লাগবো ব্যাংক হরা দিবেন লাই পুলিশ লাগবো পুলিশের কন্ট্রোলের লাই সেনাবাহিনী গঠন করা লাগবে ওমার সেনাবাহিনীর লাই আবার দেশ বানান লাগবো ওমার দেশের লাই নেতা বানান লাগবে দেখছেন দুনিয়া 3 রকমের শুরু হয়েছে অন্ন বস্ত্র বাসস্থান শেষ নাই মোড়া করিতে শুরু হয়েছে শেষ নাই প্রয়োজন যত কমানো যায় মেইন গোল হচ্ছে আমাদের আখেরাত তো বেলা আফসারে হুজুর তাহলে কি আমরা দুনিয়া করবো না করবেন সাহাবীরা যেভাবে করছেন আউলিয়া কেরাম যেভাবে করছেন একামতের দিনের অত্যন্ত প্রহরী মুজাহিদেরা শহীদেরা যেভাবে করছেন সেভাবে আপনি করবেন অটোওয়ালা অটো চালা 30 কিলো স্পিড নজর থাকে 30 হাত দূরে হুন্ডাওয়ালা হুন্ডা চালা 2 কিলো
80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলো স্পিডে, 2 মাইল দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালায় 1000 কিলো স্পিডে, নজর থাকে জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন আলোক দিয়া হাজিপুরে, কিন্তু নজর থাকবে আপনার আখিরাতের দিকে। কথা ঠিক কিনা? নজর চশমা লাগাইবেন, জুয়েল স্যার থেকে একটা চশমা আনবেন, জুয়েল স্যার আফসারি ভাই কইছে আমার এমন একটা চশমা দেন যে চশমাটা লাগাইলে দুনিয়াতে আমি জান্নাত দেখি, আখিরাত দেখি। আপনারা যেভাবে আব্দুল দুনিয়া হয়ে গেছেন, এইভাবে একটা জাতি চলতে পারে না। 5টা মিনিট এক সপ্তাহ মিটিং করেন, এক সপ্তাহে একদিন ছেলে ফেলে লই নবীগঞ্জ যেভাবে মিছিল করছে, এই মিটিং করছে, আব্বা তোমরা একামতের দিনের কাজ করবা, কোরআনটা স্টাডি করো, একটা আয়াত পড়ে, 1 সপ্তাহ লাগুক। একটা আয়াত কেন নাজিল হয়েছে, হুকুম কি, রাষ্ট্রীয়ভাবে এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়। ছেলেরা মিটিং করে, নূহ আলাইহিস সালাম মিটিং করছে, সকল নবীরা। ছেলেরা রে হায় তো মরে যাই, আমি মরে গেলে তোরা আর পরে কার ইবাদত করবি? কেন আব্বু? আপনি যে আল্লাহর ইবাদত করছেন সেই আল্লাহ, আমরা তার ইবাদত করবো। ছেলেরা মিটিং করে করবেন, আব্বা তোর তো ম্যাজিস্ট্রেট বানাইয়ে, আব্বারে তুই ম্যাজিস্ট্রেট হইলে ইসলামের দিকে খেয়াল রাখ, আব্বা তুই তো বুঝা যায় নেতা হইবি, তুই এমপি হইলে আব্বা সংসদে মহাগ্রন্থ আল কোরআনের একখান আয়াত হইলো বাস্তবায়ন করিস আব্বা। আব্বারে তোর তো আমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়াই, আব্বা তুই যদি প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানের মতো হস, তাহলে আব্বা তুই দেশের সংকটে এইভাবে জাতিকে মুক্ত করবি আব্বা। এইভাবে রাসূল আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম গুলা ফ্যামিলি মিটিং শিখেছে। আমাদের ঘরে কোরআন নাই, নামাজ নাই, প্রত্যেকটা লোকের মাথার ভিতরে চিন্তা হলো দুনিয়া, কে কারে মারি খাইব, শুধু চাঁদাবাজি আর চাঁদাবাজি, ইফতারিয়া শেয়ারি কেমনে একসাথে খাইব। অনেকে নির্বাচনের তফসিলের দিকে চায় রয়েছে, যেভাবে চৈতমাইয়া রোজাদাররা আসরণি শুধু মসজিদের দিকে কান লাগাইতে হয়, কতক্ষণে মাগরিবের আজান দিব, হ্যাঁ তো শুধু তফসিলের দিকে আছে, দেশ যে ধ্বংস এটা করতে হইতো না। ভাইয়া পার্টি গঠন করে চাঁদাবাজি কমপ্লিট করতে আছে, এই বড় ভাই এ ভাই যা তোরা যেন আগে খাইতে কমাই খা, মিউচুয়াল করতেছে তলে তলে। এই দুনিয়া দিয়ে আখেরাত তো বরবাদ হয়ে যাবো ভাই। আখেরাতে কেমনে আগানো যায়, মহাগ্রন্থ আল কোরআন দিয়ে কিভাবে দেশ চালানো যায়, দুনিয়া আখেরাত, এই চিন্তাটা করে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। অল্প কিছু কথা রেখেছি, আপনারা আল্লাহর দিকে আসেন, নামাজ জামাতের সহিত পড়বেন, আম্মাজিদেরকে নামাজ পড়ার জন্য বলবেন, পাঞ্জেগানা জামাতের সহিত। ছেলে মেয়েকে পরিণত বয়সে বিয়ে করার, একটা ছেলে ফেলে যদি জেনাবে বিচার করে কি জবাব আল্লাহর কাছে দিবেন? মেয়ে জামাই বাইর যাবে লাহাগল, বাপে উপযুক্ত স্বামীর লাই বহুত চেষ্টা করে, মাইও হেতা কমার যেত রেডি, হলো বিয়ে করতো রেডি, হোলার বাও বিয়ে করে না, মাইয়ার বাবা মাইয়া বিয়ে দেয় না। ব্যক্তি বুড়িগারা হলা মাইয়া চাদর গাদি যে ইচ্ছা ধরে রয়েছে, মাইয়ার বাড়া মাইয়ার এইভাবে চাদরের লাইনে ধরে রেখছে, বাগা ছাগল বাগা বাইতে না দিয়ে লাইবা ধরে রেখছো কা। আল্লাহ আঙ্গো বুড়িগা করে কবুল করো। বুড়িগারা কন কইতে আছে অন্যরা। তো আসেন ইবাদত বন্দেগীর দিকে একটু আসেন, মসজিদটার দিকে খেয়াল রাখবেন। আপনাদের কদম মোবারক আমার এই দরখাস্ত, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تزرعه الرياح وكان الله على كل شيء مقتدرا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا
رأس كل خطيئة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা আলোক দিয়া হাজিপুর বাইতুন নূর জামে মসজিদ লালমাই কুমিল্লা কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ আলোচক বৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, আমার হৃদয়ের ধন ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, অনলাইনে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। তো রাত্র গভীর, ইনশাল্লাহ আমি কিছু কথা রাখবো। আল্লাহ যাতে এই কথাগুলো বলার এবং সার্বিকভাবে বুঝার তৌফিক দেন। হাজিপুর গ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞ, ঋণী। যুব সমাজ আমাকে সর্বপ্রথম এনেছিল এই গ্রামে। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুক। আব্দুল হামিদ ভাই খুব মহব্বতের মানুষ, আমাকে গিয়ে দাওয়াত দিছে মাদ্রাসায়। আফসারি ভাই আপনি আসা লাগবে, আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। আমিন কইতো তোরা ডরাস। কোন মুসলমান ভাইয়ের দোয়ার জন্য যদি আমিন বলে, সাথে সাথে দুইজন ফেরেশতা আছে পাশে, তারা বলবে মিসলুল্লাহ কা, তুমি যে দোয়াতে আমিন বলেছো তদরূপ দোয়া আল্লাহ তোমার জন্য কবুল করুক। জোরে কয় আমিন। স্বার্থবাজের খেলা সব, দোয়া শুনলে জোরে আমিন বলতে হয়। আমিন। তো আমি কথা দিয়েছিলাম আমার খুতবার 47 নম্বর আলোচনা করব। কয় নম্বর? 47। ঠিক, আমি এইভাবে সকল প্রবাসী ভাইয়ের কাছে আমার সবিনয় দরখাস্ত, ভাই হিসেবে আমি দরখাস্ত করি, আপনার গ্রামে যদি 2টা মসজিদ থাকে, 3টা থাকে, 7টা থাকে, আপনার কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনার মসজিদ আমার খুতবাটা আপনি দান করেন আমার জীবদ্দশায়। 2000 টাকা বেশি না, আপনি শুধু 01720538581 এই ঠিকানা মেসেজ দিলেই আমি পৌঁছায় দেব। হাতে পাইয়া টাকা দিয়ে অসুবিধা নেই, অনলাইনে আমি পাঠিয়ে দেব। শুধু আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ঠিকানাটা দিবেন, কফি সংখ্যা উল্লেখ করবেন, আফসারি ভাই আমার 2 কপি বা 5 কপির দরকার। কেউ ইচ্ছে করলে পুরো ইউনিয়নে দিয়ে দিবেন, অনেকে দিচ্ছে এভাবে। যেই নম্বরে আমাকে দাওয়াত দেন অনলাইনে, যে নম্বরটা এটা, এই নম্বর হোয়াটসঅ্যাপ 01720538581। আরও একটা ঘোষণা, আপনারা তো আমার বাড়ির মানুষ, এগুলো না বললে তো আবার বদদোয়া দিবেন। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার আশা করছি। আমিন কোন। এটা শোনার সাথে সাথে ইবলিসে আপনাদের মাথা ঘুরাইতেছে। ও হাতে কিছুদিন বেচছে ওয়াজ, কিছুদিন বেচছে বই, এখন হাতে বল কমিয়েছে, এখন হাতে বিশ্ববিদ্যালয় বেচব। চিন্তার কারণ নেই। কখনো আমি কমিটিতেও থাকবো না, কিছুতেই নেই। কোনো পয়সা আপনাদের আমি হাতে নেব না, আমার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ অনেক দিচ্ছেন। প্রতিদিন আমি আপনাদের টিচারি করছি, এটার অনেক সম্মানে আল্লাহ আমাকে দিচ্ছেন। আরশের রব তোমাকে ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? এটা জাস্ট আমি শিক্ষকতা করতেছি। তো প্রতি রাতে তো আমাকে অনেক টাকা দিচ্ছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনেক নিয়ামত আমি ভক্ষণ করতেছি, আলহামদুলিল্লাহ। তো এই বিশ্ববিদ্যালয়টা করব আমরা বাণিজ্যিকভাবে। আমার পয়সাটাও আপনাদেরকে দিয়ে দিব কমিটি করে, 1000 মানুষে মিলে আমরা করব। কয় হাজার? আমিন কর। এটা আমরা কিভাবে করব? বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই, 1 ডিসিমেল 20-30 হাজার টাকা, এরকম জায়গা আছে শহরে, নদীতে, নদীর কাছাকাছি। এখানে তো লাকসাম বাজারে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা, 3 কোটি টাকা। টাকা আছে, জায়গা তো কেউ বিক্রি করবে না, ঠিক নেই? তো যদি 1000 মানুষে মিলে 1000 শতাংশ দিয়ে যদি শুরু করি, 500 শতাংশ যদি আমরা একটা দিঘি করি, বড় দিঘি করি, আমরা সারিকে কাতলা মাছের ফোনা আমরা হামিদ ভাই বললে যদি ফাড়াই, 3 বছরে কাতলা মাছের ফোনা এগুলো 12 কেজি করে 48 কেজি। সারিকে কাতলা মাছের দাম লাকসাম শরীফে 60,000 টাকা। তারপর হামিদের বউ কইব, বুড়া কাটালে তুমি আফসারি হামদরি ইউনিভার্সিটি একটা নাম লে আইলে, অন মাসে তো হাই গেলাম 60,000 টাকা, ইউনিভার্সিটি তো আঙ্গ খালি রয়েছে। আমরা এইভাবে করব বাণিজ্যিকভাবে, আমরা ওয়াকফ দেব না, আমরা নিজেরা মালিকানা থাকব, বংশ পরম্পরায় আমাদের এটা মালিকানা থাকবে। 30 বা 50 ইঞ্চি দিয়ে যদি আমরা সাইড ওয়াল করি, 1000 বছর যাবে ইনশাল্লাহ। আমিন কর। 1 ডিসিমেল জায়গা কম, আমরা যার বরাদ করে দেব। যদি 500 বছর পরেও যদি একটা মানুষ বড় খানায় কাবার ইমাম হয়, রাষ্ট্রপতি হয়, এলজেডিআর মন্ত্রী হয়, হাসর মাঠে আমাদের নাজাতের জড়িয়ে একজনের অ্যাকাউন্টে 10 কোটি হজ, উনি কইব কি রে, আমি হজ তো করি না, সোয়া বাইলো করতো। কারণ তোমরা বিশ্ববিদ্যালয় একটা দিছিল দে, ইয়ানের এক ইমাম হয়েছে সাইদি সুদেশি সাহেবের মতো, ওনারা এক ওয়াজে 10 কোটি মানুষ হজ করছে, এই সোয়াব তুমি পাইছো। সুবহানাল্লাহ, আমি পড়ি দিই কেমন? আর 4 তলা বিল্ডিং 10 লাখ, তবে আল্লাহ হামিদ ভাই মসজিদে দিছে সিমেন্ট 1 ব্যাগ, 10 লাখ বিল্ডিং কত এলো 4 তলা। আরে তোমার ইউনিভার্সিটিতে এক মন্ত্রী এসে এলজেডিআর মন্ত্রী, এই হাতে স্কুল কলেজ মাদ্রাসাতে 4 তলা ভবন এটি দিছে, এটা সোয়াব আল্লাহ তোমার দিছে। দানের লাইনে নিয়ে এলে সুবহানাল্লাহ, জোরে কসা, আরো জোরে। এই জন্য এই ভালো কাজটা আমরা করে যাব। একা আমি চিন্তা করছি লাকসাম করি, জাগার যে দাম কামাইতো না, আমরা বাড়িও করতে পারি না, বাড়ির কাজ করছি, বাড়ি করি তুই কদ্দুর আগে ওলামাইয়েরা আশ্রয় দিই। তো তোরা এই ভালো কাজটা যদি করতে চাস, কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিয়ে রাখ। আমরা আগে জায়গাটা চাই, লোক 198 জন হবে, হয়েছে 198। তোরা এডি করো গে হামিদ, ওই কালা কালা হাঁড়া 15টা টেলিভিশনে গোড়াবে, যেটি হয়ে যাবে 4 মিনিট জমাইল দেয়নি। হামিদের তলি কালা কার আছে, সোজা অস্ত্র আছে তো দেখছো নি, বাইরে লয়ে যাবে তো, তারের মতো সোজা বইতে। তুমি কি এর গণ, ওইডি কি এর গণ, যদি উঠছে 1000 টাকা আমি লয়ে যাই কেন বইও, তারা ভাইরাল কর, 4 মিনিট জমাইনি না, ভাইরাল কর, লর ক্যামেরা পুরা তারের মতো সোজা, 1 ঘন্টা ছুটি নেই, আগামুতা কিচ্ছু নেই, তারের মতো সোজাই বইতে হবে। বাত আই গেছি নি, বাত কথা বুঝছেন নি? এটা কইছি কেন, আপনারা হরে রাগ হইবেন, হ্যাঁ ওটা আঙ্গ গ্রামের লোক, আঙ্গরে কোনোদিন এটা কয় না। আমি কমিটি বানা দিব, টেলিভিশনের সামনে বিবৃতি দিতেছি, হেসকো মনে করিয়েন না, আমি কখনো থাকবো না, থাকলে আমার লাইফ মার্ডার হয়ে যাবে। কবে দেখছো তারপরে আঙ্গ এত কোটি টাকা মারি দিছে, 8 টাকাও দিয়ে দিব, আমি 10 ডিসিমেল দিই, 20 ডিসিমেল দিই, যা দিই আল্লাহ আমার যা তৌফিক দিব, আমিও দিদি মতো করে কমিটি বানা দিও, তবু প্রতিষ্ঠানটা হোক। আমিন কও। আতুরা আল্লাহ আফসারি ভাইয়ের এই আশা পূরণ করো। আয় থাকতে যদি ন করস আটকিবি, এই আয় আল্লাহ না করো, আজ যদি মরি লাকসব এই জানাজাটা দি কবি, আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিত ব্যক্তি, তোরা কান্দি কান্দি কবি আপনারা কিতা করেন, এটা করবেন নি, ব্যাপী কবি হো এবার তোকে সাড়া ভাঙবো। এখন আয় থাকতে করলে তো আয় তো ভিক্ষা করি আনে দিতে পারি তো করে।
হামিদ ভাই হোলা করে কইছি রে হরিচ্ছদ আনকদের বইস জোর রাজুগা ভাত খাই তোর মারা আই লাভ ইউ কই আই হোলারা হুন্ডা চালায় গুন্ডামি করে বইয়ে না বাপ মরি গেলে আবার ঠিক 8টা তো রাত 12টা পর্যন্ত দোয়ানদারি করে ঠিক কিনা আমি মরলে এই কাজগুলা তোরাই করবি আমি বাসি থাকতে কর আল্লাহ একটা প্রতিষ্ঠান জাতির জন্য করে যায় আল্লাহ আমিন আমিন যেখানে জায়গা পাই বাংলাদেশের সস্তা আমরা দামি জায়গা লইবার তৌফিক নেই আমরা সস্তা জায়গা লব তুমি শুধু 01720538581 আবার বলি প্রবাসী ভাইরা 01720538581 এই ঠিকানা শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দেন ধরেন হামিদ ভাই যে মসজিদটা লইছে জায়গা টাকা সব 1 মিনিট 3 কোটি টাকা লাগবে জিনিসটা খাড়া করতে 3 থেকে 4 কোটি টাকা জায়গার মূল্য সহ ঠিক কিনা তো 20-30 হাজার টাকা দিয়ে যদি আমরা 500 কোটি টাকার একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে পারি তো এটা অনেক ভালো একা তো আমরা পারবো না পারবো নি 1000 মানুষ যত সময়ের দরকার তারপর আমি শুরু করবো এই ফাঁকে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল অসুবিধা নাই করতে না পারলে অসুবিধা নাই আমরা সওয়াব পাবো আমিন আমিন কোনো ভালো কাজের আশা করলে আল্লাহ এটার 1 গুণ সওয়াব দিয়ে দেয় কমপ্লিট করলে 2 গুণ কমপ্লিট করলে 2 গুণ এই সময় আর নষ্ট করছি মনের আশা ব্যক্ত করলাম দুনিয়ার চিটারি নিয়ে আজকে কথা বলবো আলোচ্য বিষয় দুনিয়ার চিটারি বলো আবার বলো দুনিয়ার চিটারি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ কো দুনিয়ার জীবন খেল তামাশা প্রতারণা চিটারি ছাড়া কিচ্ছু ন ইতি আল্লাহ এবার ফাইলে আল্লাহর দরগই আর মারি লাভ নাই আল্লাহ এটা কইলো কা আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া ও নবী আপনি হাজিপুর আলোক দিয়া লালমাইল আকশামের মানুষের এই দুনিয়ার উদাহরণ দিন কামাইন আনসালনাহু মিনাস সামায় দুনিয়ার জীবনের উদাহরণ আপনি পানির মতো দিন যেভাবে পানি আমি আসমান থেকে নাজিল করলে ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে পানি পড়লেই জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় ফাসবা হাসিমান ধান কাটিয়া লাইলে ও জমিন একদম শুষ্ক বিছালি খড়ের মতো হয়ে যায় ওয়াতাজরাউর ইয়াহু এ খড়কুডা সিডা দান এটি সব লই যায় গো বাতাসে ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা আল্লাহ প্রত্যেক অনুপরমাণু সব কিছুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী সুবহানাল্লাহ বুঝছেন নিও মাহফিল বইও সিটিংয়ের মিছা কথা কয় কোন বেলে হুজুরো কোন হুজুরো বুঝি না আমনে রে পেয়াদি বদিল্লা রাখছি বুঝাই দেন এই হলো সত্য কথা তো কিতাব বুঝছো এই আয়াতটা সূরা আল কাহাফের 45 নম্বর আয়াত বুঝছো আল্লাহ কো নবী আলোক দিয়ে হাজির করে আপনি দুনিয়ার জীবনের উদাহরণ এনে দেন কেমনে যেভাবে জমি আসমান থেকে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়লে জমিন ফুলে ফলে শোভিত হয়ে যায় সৈতমাইয়া এটা সাকো কিচ্ছু আসেনি মা গো হামিদ বেরগো সেলিব্রেশন তো হানি দিলে রোয়া রইলে বা রোয়া না রইল লতা আতা ঘাস বিগে দিয়ে রে ধান রইলে ধান এডি মোড়া মোড়া হামচালে যাগো নিয়ে আলে এরপরে ধান ফাঁকি মনে যেন হুরা মাঠের ক্ষেত কোমরে নুফুর দিয়া সোনালি বিচালি ফরিয়া ধানের মাঠ বাতাস পাইয়া নির্দোল খা হামিদ বেড়ে দেখলে নিয়ে দিয়ে অটো দিবা আজ যায় ধানের মাঠ এভাবে সোনালি ধান দোল খাই কয় হামিদ ভাই আসসালামু আলাইকুম ভাবিরে বইলে নুপুর পরে যাতে আমাদের ধানগুলো মানিয়ে নেয় জানুয়ারিতে ধান লাগেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে কাটিয়ে গেছে আবার ধুধু মাঠও কিচ্ছু নেই আসেনি এ 3 মাস ধান কাটবার আগের দিনও সোনালি ধান মাঠে দোল খায় ধান কাটিয়ে এলে আসেনি মাঠ ধুধু মাঠ অথচ এরপরে যখন 5 বার হাসি মান ধান এড়ি লয় ভাবিয়ে খের এড়ি এত সুন্দর খের গুলা ছিল ধানের মাঠে আর এখন খের এড়ি ভাঙ্গি চুরি কুঁড়া কাড়া হয়ে গেছে হাঁস তারিখেও সুশোভিত ফুলে বলে
দুইটাতে নাই জয় বাংলা। বুঝে ফেললাই তো আরো বদল আনছেন, তো আগে কিনলে মিশে কথাটা কইলেন। নবী হাদিস বলছেন হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহ জাল্লা শানু আরো একটা আয়াত কয় সূরা আল বাকারার ৮৬ নম্বর আয়াত, উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। নবী আলোক দিয়ে হাজিপুরের ইগুনে হে লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের জন্য জাহান্নামে শাস্তি কমানো হবে না। ওয়ালাহুম আযাবুন আযীম ওয়ালাহুম ইউনসারুন, তাদের জন্য কোনো সাহায্য করা হবে না। মার দি এই দুনিয়াদারেরা দুনিয়ার কাছে সাহায্য চাইব কবর, এতে জাহান্নামে। আহারে দুনিয়াতে আমি কত কিছু ছিলাম, বড় ভাইয়ের কাছে আফার কাছে সাহায্য চাইব, ফেরেশতারা মারব, মালিক দারোগা কানে গালে খিজবের করব, কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল